আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এর আগের ভিডিওগুলোতে ছানি সম্পর্কেই বলেছি এবং আরো কয়েকটি ভিডিও আমরা ছানি সম্পর্কেই বলতে থাকবো। আমাদের যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আমাদের মাথায় ঘুরে ফিরে ছানি সম্পর্কিত, সেগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা একটু আলোচনা করব যে ছানি অপারেশনটা আসলে কেন করি আমরা? এর কি কারণ আছে সেটা সম্পর্কে একটু জানবো। যে ছানি অপারেশনের প্রথম যেটি কারণ যে ছানিতে যদি চোখের দৃষ্টি কমে যায়, কাজেই প্রথম কারণ এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে যে দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে আসা। ছানি অপারেশনের কারণে আমরা জানি যে ছানির কারণে আমরা জানি যে প্রতিরোধযোগ্য একটা অন্ধত্ব সৃষ্টি হয় এবং চিকিৎসার মাধ্যমে, বিশেষ করে অপারেশনের মাধ্যমে এটি সম্পূর্ণরূপেই নিরাময় করা সম্ভব। কাজেই এটি আমাদের প্রথম এবং প্রধান কারণ যে দৃষ্টিটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। ২ নম্বর যেটা কারণ সেটা হলো যে ছানি অপারেশন না করলে কিছু জটিলতা হতে পারে। এই জটিলতাগুলো যদি না হয়, যেন না হয়, সেজন্য আমরা ছানি অপারেশন করে থাকি। ৩ নম্বর যে কারণ সেটি হলো যে চোখের পিছনে রেটিনা নামক একটি পর্দা থাকে, আমরা জানি। তো এটি লেন্সের পিছনে থাকে। তো লেন্স যদি ছানি পড়ে যায়, অর্থাৎ লেন্সটা যদি ঘোলা হয়ে যায়, তখন চোখের পিছনে রেটিনাটা ভালো করে দেখা যায় না। এর ফলে রেটিনার কোনো রোগও নির্ণয় করা যায় না এবং রেটিনার সেই রোগের চিকিৎসাও সম্পূর্ণভাবে করা সম্ভবপর হয়ে ওঠে না। তো এই জন্যে এই রেটিনার রোগগুলো নির্ণয় করার জন্য এবং তার চিকিৎসার জন্য আমরা ছানি অপারেশন করে থাকি। ৪ নম্বর যেটি কারণ সেটি হলো যে কসমেটিক বলে থাকি আমরা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে জন্মগতভাবে কিছু ছানি থাকে। ১৭-১৮ বয়স অথবা যখন ছেলে বা মেয়েদের বিয়ের বয়স হয়, তখন অনেক ছেলে বা মেয়েরা আমাদের কাছে আসে যে, "ডাক্তার সাহেব, আমার চোখটা সাদা দেখায়, এটা দেখতে খারাপ দেখায়। এটা কিভাবে নির্মূল করা যায়?" তখন আমরা তাকে বলি যে, "আপনি হয়তোবা যেহেতু ছোটবেলা থেকে আপনার ছানি আছে, কাজেই হয়তোবা আপনার দৃষ্টি ভালো হবে না, কিন্তু এটার এই সাদা অংশটাকে সরিয়ে ফেলা যায়।" তখন আমরা ছানি অপারেশন করে থাকি। আর কয়েকটি রোগ, যেমন হাই মায়োপিয়া আমরা বলি, অর্থাৎ যাদের অত্যন্ত বেশি পরিমাণে মায়োপিয়া, -10 ডায়োপ্টারের উপরে বেশি মায়োপিয়া থাকে, তাদের যে চিকিৎসাগুলো আছে তার মধ্যে একটি অপশন হলো এই ছানির অপারেশন করা। ছানি না পড়লেও ক্লিয়ার যে লেন্সটি থাকে সেটাকে প্রতিস্থাপন করে একটি কৃত্রিম লেন্স সেখানে বসানো যায়। ছানি অপারেশনের মতো একই পদ্ধতিতে। এর ফলে তার মোটা চশমা আর লাগে না। তাছাড়া আরেকটি যেটি কারণ সেটি হলো যে অনেক সময় ছানি অল্প থাকলেও আমরা সেটাকে অপারেশন করে ফেলি। সেটাতে দেখা যায় যে অল্প ছানিগুলো ইম্যাচিউর যে ক্যাটারাক্ট যেগুলো হয় সেগুলোতে মোটা হয়ে যায় এবং মোটা হয়ে গেলে কি হয় যে ছানিটা চোখের ভিতরে প্রেশার বৃদ্ধি করে, গ্লুকোমা সৃষ্টি করে। তখন আমরা এই গ্লুকোমাটাকে কমানোর জন্য ছানি অল্প থাকলেও আমরা অপারেশন করে ফেলি। তো এই কারণগুলোর কারণেই আসলে আমরা ছানি অপারেশন করে থাকি। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।